প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। 6 দিন ব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হবে প্রতিবেশী দেশ ইরাক সহ মোট 5টি শহরে। বিশাল এই আয়োজনে 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি এবং 90টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেবেন। তেহরান বলছে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে খামেনির শেষ বিদায়ের আয়োজনে। মৃত্যুর প্রায় 4 মাস পর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সর্ববৃহৎ জানাজার আয়োজন করতে যাচ্ছে ইরান। 6 দিনব্যাপী এই আয়োজন ইরান ও প্রতিবেশী ইরাকের মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই দিন তেহরানের রাজপথে বের করা হবে শোক মিছিল। এরপর 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাফাস ও কারবালা শহরে। 9 জুলাই খামেনির মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। পরে জন্মশহর মাশহাদে দাফন করা হবে তাকে। আমরা আমাদের নেতা এবং প্রধান সেনাপ্রধানকে হারিয়েছি, তবে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব। এটি অত্যন্ত বেদনাদায়ক। গত 37 বছর ধরে আমরা তাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য গভীর কষ্টের। আমার মনে হয় দীর্ঘ সময়ও তার শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এবং 90টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় 600 বিদেশি সাংবাদিক এই আয়োজনে সংবাদ সংগ্রহ করবেন। শুক্রবার বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খামেনির দীর্ঘ অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিভিন্ন দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে বাড়িয়েছে উপস্থিতি, যাতে পুরো আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।